আসসালামু আলাইকুম। আশা করব সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালোই আছি। তো আজকে অনেকদিন পরে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করতেছি। বেশ কিছুদিন ধরে এই চ্যানেলে ভিডিও আপলোড কোনো সমস্যার কারণে হয় নাই। ইনশাআল্লাহ চেষ্টা করব নিয়মিত ভিডিও আজকের পর থেকে আপলোড করার। প্রায় দীর্ঘ ১৭ মাস ধরে এই চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড করা হয় নাই। পরবর্তীতে আপনারা এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল টিপস এবং ট্রিক্স পাবেন। আপনারা যারা ফোন ব্যবহার করেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন, আপনাদের ফোনে রেগুলারলি যেসব অ্যাপসগুলো অ্যান্ড্রয়েড সফটওয়্যারগুলো যদি আপনার ফোনে থাকে, যেসব সুবিধা পাবেন বা যে কোনো একজন সাধারণ ইউজারের ক্ষেত্রেও এই সফটওয়্যারগুলো থাকাটা খুবই জরুরি আমি মনে করি। সেই সব সফটওয়্যার নিয়ে আজকে একটু টুকিটাকি আলোচনা করব। খুব বেশি কথা বাড়াবো না। তো চলুন না আমি আপনাদের সেই সফটওয়্যার সম্পর্কে কিছু ধারণা দিই, যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় কাজে খুবই উপকারে আসবে। কিন্তু অনেকেই জানেন না যে এই সফটওয়্যারগুলো আসলেই নিত্য প্রয়োজনীয় কাজে উপকারে আসে। সেই সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করব এবং শর্ট করে বোঝানোর চেষ্টা করব এই ভিডিওর ভিতরে। তো চলুন শুরু করা যায়। এই 4টা অ্যাপসে আমাদের প্রথম যে প্রয়োজনীয় খুব কাজের দরকার হয় উবারের যে কাজটা হচ্ছে, সর্বপ্রথম আপনারা যদি উবার অ্যাপে প্রবেশ করেন, এইটার মাধ্যমে আপনারা যদি ঢাকাতে কেউ বসবাস করেন, যেই সব ইউজাররা আছেন তারা যদি আশেপাশে কোথাও যেতে চান, ধরেন আমি এখন যে লোকেশনে আছি এই লোকেশন থেকে আমরা ধানমন্ডিতে। তো আমি যদি লেখা সার্চ করি ধানমন্ডি, তো আমি যদি এখানে ধানমন্ডি লিখে সার্চ করি বাংলা অথবা ইংলিশ, ধানমন্ডি লিখে সার্চ করলে ওরা আমাকে একটা পেজ দিবেন, যে পেজটা আমরা দেখতে পাইতেছি। সাজেস্ট করলে যেটা যে ইন্টারফেসটা আসবে, এখানে আমরা দেখব যদি আমরা মোটর সাইকেলে যাই তাহলে 110 টাকা ভাড়া পড়বো, এবং যদি আমরা 4 জনের সিটের একটা প্রাইভেট কারে যাই তাহলে এখানে আমাদের 449 টাকা ভাড়া আসবে, এবং যদি আমরা 6 জনের সিটে যাই তাহলে আমাদের 873 টাকা খরচা আসবে। তো আমি আপনাদেরকে দেখাবো যে আমরা একজন টাকার ভিতরে একজনের নিয়ে মোটর সাইকেল চলে, তো আমরা 110 টাকা দিয়ে কীভাবে ধানমন্ডিতে যেতে পারি সেই সম্পর্কে বলতেছি। তো এইখান থেকে আমরা এটা সুইস মোটর এইটা সিলেক্ট করে দেবো, না হয় যেটা আমরা যাবো প্রয়োজন অনুযায়ী সেটা সিলেক্ট করে দেবো। আমি জাস্ট উদাহরণ দিতেছি, আপনারা ঢাকার যে কোনো প্রান্তে এইটা সার্চ করে আপনারা এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে গাড়ি অথবা মোটর এসব খুঁজে এবং একের পর এক স্টেপ বাই তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো আপনি যে লোকেশন দিবেন ওই লোকেশনে তারা সরাসরি ডিরেক্ট আপনার কাছে চলে আসবে, আপনাকে তারা নিয়ে যাবে আপনার ওই লোকেশনে, এবং ভাড়া যেটা নির্ধারিত করা আছে ওই ভাড়াটাই আপনাকে দিতে হবে। তো এর মানে হলো যে আপনাকে গাড়ি খুঁজতে হলো না, এবং ভাড়া নিয়ে কারোর সাথে ড্রাইভারের সাথে কোনো দর কষাকষি করতে হলো না। এটা আমাদের একটা সুবিধা এবং নিত্য প্রয়োজনীয়। তো ধরেন চ্যাটজিপিটি যে একটা অ্যাপস আছে, এটার কাজ কী? তো এটার কাজ হচ্ছে যে আপনি এখানে গুগলে ধরেন যে কোনো প্রশ্নের উত্তর আপনি পান, কিন্তু খুবই এলোমেলোভাবে। আর এখানে আমরা যে কোনো প্রশ্নের উত্তর পাবো খুবই সাজানো এবং গোছানোভাবে। ধরেন আপনি একটা বিষয় নিয়ে ভাবতেছেন, কারো কাছে জিজ্ঞেস করতে পারতেছেন না, অথবা জিজ্ঞেস কোনো সঠিক কোনো সমাধান পাইতেছেন না, তো আপনি এইখানে এসে লিখবেন বর্তমান আয়তন কত, এটা লিখে জাস্ট আপনি করে দেবেন, দেখবেন সুন্দর মতো মেসেজ আকারে আপনাকে রিপ্লাই দিয়ে দিবে। অথবা আপনি যদি বলেন যে কেমন আছো তুমি, ও খুব সুন্দর করে উত্তর দিবে, আমি ভালো আছি ধন্যবাদ, আপনি কেমন আছেন। অথবা আপনি চাইলে এইটার সাথে এই মেসেজের মাধ্যমে কথোপকথন করতে পারবেন, যে কোনো প্রশ্নের উত্তর আপনি এখান থেকে পাবেন। যে আমি যদি জিজ্ঞেস করি তুমি কে, তো আমি যা বলতেছি বা আমি যেগুলো বলতে পারতেছি না ওইগুলো দেখে নিচ্ছে। আমি একটি এআই ভাষার মডেল, যার উদ্দেশ্য তথ্য প্রদান করা এবং প্রশ্নের উত্তর দেওয়া। আপনারা কিভাবে সাহায্য করতে পারি, মানে আমি যে কোনো বিষয়ে সাহায্য এর কাছ থেকে নিতে পারবেন, লিখিত সাহায্য। তো এইটা হচ্ছে চ্যাটজিপিটির কাজ। অথবা আপনারা যারা যে কোনো প্রশ্ন পড়াশোনার ক্ষেত্রে যে আটকে যান, সেই প্রশ্নগুলো এখানে করলে ওরা খুব সুন্দরভাবে আপনাকে প্যারাগ্রাফ আকারে সাজাই দিব। চাইলে খুব সহজে মোবাইল ফোন দিয়েই আপনি স্ক্যানারটা করে নিতে পারেন। ধরেন ওইটাকে আমি সুন্দর মতো স্ক্যান করব, এবং এটারে আমি এখন একটা পিক তুলে নিলাম। যে পিকটা তুলছি
তো এই পিকটা চাইলে আমি চাইলে একটু ক্লিক করে দিতে পারবো। এখন এইভাবে যদি পাঠাই, এটা শুধু একটা পিকচার হলো এবং এটা জুম করলে এমন আসছে লেখাটা স্পষ্ট ক্লিয়ার বোঝা নাও যেতে পারে। এই জন্য যদি আমি স্ক্যান করে দিতে পারি, তো লেখাটা অবশ্যই বোঝা যাবে। ছবিটা তুইলা অথবা আপনি গ্যালারি থেকে যদি ফটোটা চাইলেন নিতে পারেন, তারপর নেক্সট অপশনে টাচ করে দিবেন। এখন একটু প্রসেসিং আসবে এবং খুব সুন্দর মতো আপনার লেখাটা আসবে। আপনি চাইলে হাতে লেখাও এরকমের খুব সুন্দরভাবে স্ক্যান করে নিতে পারবেন এবং স্পষ্ট আকারে আপনি এগুলো খুব ভালোভাবে দেখতে পারবেন। এটা সম্পূর্ণ ফ্রি ভার্সন। আপনাকে যেগুলো দেখাইতেছে এগুলো কোনো প্রকার টাকা হিডেন কোনো চার্জ নাই, একদম সবগুলো ফ্রি ভার্সন। ধরেন এখন সর্বশেষ যেটার কাজ হচ্ছে রিমুভ পিজি। তো এই অ্যাপটার ভিতরে যদি আপনারা প্রবেশ করেন, এটার মাধ্যমে ধরেন কোথাও আপনি ঘুরতে গেলেন, আপনার কোনো একটা ব্যাকগ্রাউন্ড পছন্দ হইলো না, তো ওইটা আপনি চাইলে রিমুভ করে দিতে পারবেন। অলরেডি আমি একটা রিমুভ করে ট্রাই করে নিয়েছি। তো আপনাদের এটার সাথে আমি দেখাইতেছি যে তো আপনারা সর্বপ্রথমে এই রিমুভ পেজেতে চলে যাবেন। তো এরপরে দেখবেন যে আপলোড ইমেজ, এটা টাচ করবেন। খুবই কোয়ালিটিফুল ওরা এইগুলো দিয়ে থাকে, যে ওগুলো আপনার মানে খুবই প্রফেশনাল মুড দিয়ে থাকে ওরা। তো আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে নিব। তো ধরেন আমি এখানে প্রবেশ করলাম এবং এই পিকচারটা সিলেক্ট করলাম। তো এইটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতেছি। আপনারা দেখতে পাইতেছেন স্ক্রিনে যে এটার ব্যাকগ্রাউন্ডটা আপাতত কী আছে এবং এটা রিমুভ কি সুন্দরভাবে স্মুথলি একবারে মানে খুবই ক্লিয়ার এবং এইচডি মোডে রিমুভ হয়ে যায়। তো আপনি চাইলে এই যে দেখতে পাইতেছেন, এবং এটার আমি আগের রূপ দেখলাম আর এখনকার রূপ। আগের রূপ এই এবং রিমুভ করার পরে যে এইটা, তো খুবই ক্লিয়ারভাবে যে কিন্তু আমরা বুঝতেছি এটা রিমুভ হয়ে গেছে। তো ডাউনলোড অপশানে টাচ করবেন এবং এটা সরাসরি আপনাদের একবারে ফাইলে যেয়ে পৌঁছে যাবে যে ডাউনলোড হয়ে গেছে। চাইলে আপনি এগুলো খুব যে কোনো কাজে রিমুভ করে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো আশা করবো আপনাদের নিত্য প্রয়োজনীয় 4টা অ্যাপ দেখানোর চেষ্টা করছি। আপনারা প্রত্যেকটি অ্যাপস প্লে স্টোরে গিয়ে সুন্দর মতো প্রত্যেকটা নাম লিখে সার্চ করবেন এবং দেন সিরিয়াল বাই আপনাদের 4টা সফটওয়্যার পেয়ে যাবেন। তো যতটা সম্ভব চেষ্টা করছি ভিডিওর ভিতরে সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার। আপনারা যদি চান যে এই ব্যাপারে আরও লং কিছু ফিচার সম্পর্কে আলোচনা করি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীতে নিয়মিত অবশ্যই ভিডিও নিয়ে অ্যাক্টিভ থাকবো এই চ্যানেলে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নামটা মনে রাখবেন অলপ্রো বাংলা।